আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর সহযোগিতায় 2025 সালে টোটাল বাংলাদেশে আজকে তরুণদের উৎসব পালন করা হচ্ছে। তো আমাদের কলেজে আজকে 2টি উৎসব ছিল। একটা হলো তরুণদের উৎসব এবং আরেকটা ছিল আমাদের হায়ার ম্যাথ ক্লাসের শিউলি ম্যাম। তিনি এতদিন প্রভাষক ছিলেন, সেখান থেকে তিনি সহকারী অধ্যাপকে পদোন্নতি করেছেন। তো সেজন্য তাকে সবাই মিলে শুভেচ্ছা জানানো হচ্ছে। তো এখানে উপস্থিত ছিলেন আপনার অত্র কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ বদরুন নাহার এবং সাথে ছিলেন আমাদের হায়ার ম্যাথ ডিপার্টমেন্টের হেড স্যার এবং বিপ্লব স্যার, শাহাদাত স্যার এবং যার পদোন্নতি হয়েছে শিউলি ম্যামই ছিলেন। তো শিউলি ম্যাম জানতেন না যে আজকে এরকম একটা অনুষ্ঠান হবে। তো আমরা স্যার এবং স্টুডেন্ট মিলে তাকে একটা সারপ্রাইজ দিলাম। তো এখানে সর্বপ্রথম উপস্থাপনা পরিচালনা করতেছিলেন আমাদের হায়ার ম্যাথ ডিপার্টমেন্টের শাহাদাত স্যার। তো প্রথমে এখানে বক্তব্য দিল আমাদের অত্র কলেজের প্রিন্সিপাল ম্যাম। তারপর এখানে বক্তৃতা দিল অত্র কলেজের আমাদের হায়ার ম্যাথ ডিপার্টমেন্টের প্রধান যে ছিলেন উনি দিছেন। তারপর এখানে বক্তব্য দিচ্ছেন আমাদের বিপ্লব স্যার। তারপর আরও 2 একজন স্যার আসছে পরে। তো তাদের কথাগুলো অনেক শিক্ষণীয়মূলক ছিল। তারা বলতেছিল যে আমরা যদি ঠিকমতো পড়াশোনা করি তাহলেও আমরা একদিন তাদের মতো পজিশনে যেতে পারবো। আমাদের যদি এক্সপেকটেশন ভালো থাকে তাহলে এবং লক্ষ্য যদি স্থির থাকে তাহলে আমরা তাদের মতো একদিন ভালো পজিশনে যেতে পারবো। তো স্যারদের কথাগুলো আসলেই অনেক শিক্ষণীয় ছিল এবং অনেক অর্জন করার কিছু ছিল। তো স্যারদের কথা শুনে আমরা অনেক মোটিভেট হলাম এবং স্যারদের বললাম আমাদের জন্য দোয়া করতে। সর্বশেষে তারপর আবার আমাদের প্রিন্সিপাল ম্যামে কিছু বক্তব্য দিলেন। তিনি আসলে আমাদের ভানারীপাড়া এবং উজিরপুর উপজেলার ভিতরে সবথেকে সম্মানিত ব্যক্তি। তিনি অনেক শিক্ষামূলক কথা বলেছেন। পরিশেষে শিউলি ম্যামেও কিছু কথা বললেন। তিনি বলতেছেন যে তার পদোন্নতি আরও আগেই হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে ছাত্র আন্দোলনের সমস্যার কারণে তার পদোন্নতি হতে অনেকটা লেট হয়েছে। তো পরিশেষে সব স্যার, প্রিন্সিপাল ম্যাম সবাই এবং আমরা যতগুলো স্টুডেন্ট ছিলাম সবাই মিলে ম্যামকে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানালাম এবং মিষ্টি মুখ করলাম সবাই। তারপরে সেখান থেকে চলে গেলাম তরুণদের উৎসবের প্রোগ্রামে। সেখান থেকে আমরা সায়েন্সের স্টুডেন্টেরা বিজ্ঞান বিষয়ক 2টা প্রজেক্ট বানাইছি। ওই প্রজেক্টগুলো উপস্থাপন করার জন্য গেছিলাম। তো আমরা এখান থেকে 2টা প্রজেক্ট তৈরি করেছি। একটা ছিল আমাদের সিকিউরিটি অ্যালার্ম আর একটা ছিল ফায়ার ডিটেক্টর অ্যালার্ম। আমাদের যদিও প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল, তারপর আমরা কিছু ব্যানার তৈরি করেছি, সেজন্য একটু টাইম লেগেছে। তারপর এখান থেকে আমরা ব্যানার তৈরি করে সোজা আমরা উৎসবের ময়দানে চলে গিয়েছি। তো এই আমাদের পিঠা উৎসবের ময়দান টানা 3 দিন ব্যাপী চলবে। 13, 14 এবং 15 এই 3 দিন চলবে। তো আমরা সেখান থেকে এখন মাঠে যাইতেছি। মাঠে আমাদের প্রায় অনেকগুলো স্টল ছিল। পাশে বড় ভাইয়েরা ভলিবল খেলতেছিল। এখান থেকে মাঠে সর্বপ্রথম যে আমাদের স্টলটি ছিল ওইটা ছিল বিজ্ঞান বিষয়ক স্টল। ওখানে 2টা প্রজেক্ট ছিল। একটা প্রজেক্ট আমরা নিয়ে আসছি আর একটা প্রজেক্ট আরও আগেই পাঠিয়ে দিচ্ছি। এই যে প্রজেক্টটা দেখতে পারছেন, এই প্রজেক্টটা হলো আমাদের সিকিউরিটি অ্যালার্ম। অর্থাৎ এখান থেকে আপনি এই রাত্রেবেলা বাসাটার যে কোনো স্থান থেকেই ঢুকতে চান না কেন, তো এখানে অটোমেটিক অ্যালার্ম বাজিয়ে উঠবে। এখানে যদি অপরিচিত কোনো লোক যদি ঢুকতে চায়, দরজা ছাড়া দেয়াল টপকিয়ে বা অন্যভাবে ঢুকতে চায়, তাহলে এখান থেকে অটোমেটিক এখানে অ্যালার্ম বেজে উঠবে। তারপর সেখান থেকে আমরা আরও স্টল দেখতে গেলাম। এখানে একটা স্টল ছিল, এখানে কেক বানাইছিল বড় আপুরা। কেকের আপনার ছোটো যে কেক ওইটার পিস ছিল 40 টাকা এবং বড় যে কেকগুলো দেখতে পাচ্ছেন ওইটার পিস ছিল 100 টাকা। অনেক কম দামি তারা কেকগুলো বিক্রি করতেছিল। তারপর আমি বললাম কিছু কেক আমাদের খুলে দেখাইতে। তারপর এখানে যে 100 টাকার কেকটা 2-3টা কেক আমাদের এখানে খুলে দেখাইলো এবং 2-1টা ছোটো কেক ওখান থেকে আমাদের দেখাইলো। তো এগুলো মোটামুটি ভালোই লাগছে। পরে আমরা কিনেও খাইছি, 2টা অনেক ভালোই বানাইছে আপুরা। তারপর আমরা আপুরে জিজ্ঞাসা করলাম যে এই কেকগুলো কে তৈরি করেছে। তারপর আপুরা বলছে আমাদের এই যে উৎসবের নোটিশটা আমাদের খুব লেট করে দিছে, তো আমাদের তেমন কোনো প্রস্তুতি ছিল না। তো তারা খুব তাড়াহুড়া করে এই কেকগুলো তারা 3 জনে মিলে তৈরি করেছে। তো সেখান থেকে আমরা বললাম যে তাড়াহুড়া করে তৈরি করেছেন, তারপর কেকগুলো অনেক মজা হয়েছে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের পাশের স্টলে। সেখানে বড় ভাইয়েরা কিছু লটারি সিস্টেম করেছে, যে এখানে লটারি সিস্টেম করবে। লটারিতে কিছু
গিফট দিবে, সেই গিফটগুলো এখানে লটারিতে, অর্থাৎ যে গিফটটা বাছবে লটারির মাধ্যমে ওই গিফট ওখানে সেটা দেওয়া হবে। সেখানে ভিতরে একটা পুতুল ছিল, 2টা গোলাপ ফুল ছিল, 2টা ওয়ালেট ছিল, আরও কিছু ছিল। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম পাশের স্টলে। পাশের স্টলে অনেকগুলোই পিঠা ছিল, চুষি পিঠা ছিল, রসগাজা পিঠা ছিল। তারপর চলে গেলাম পাশের স্টলে। এখানে স্যারের, প্রিন্সিপাল ম্যাম, তারপর আমাদের যত স্যাররা ছিল সবাই এখান থেকে পিঠা কিনে খেতেছিল। তো এখানে ছিল আপনার পুলি পিঠা, তারপর আরও অনেক পিঠা ছিল, দুধ খেজুর পিঠা, তারপর মোমো পিঠা, আরও অনেক পিঠাই ছিল। তো এখান থেকে পিঠা আমাদের প্রিন্সিপাল ম্যাম কিনে খাওয়াইলো সবাইকে, বিশেষ করে 2-1জনকে খাওয়াইলো প্রিন্সিপাল ম্যামে, তার নিজের অর্থায়ন দিয়া আমাদেরকে খাওয়াইলো। তো এখানের পিঠাগুলো অবশ্য অনেক মজাই ছিল, পাশের স্টলের পিঠা অনেক মজা ছিল। তো আমরা প্রায় অনেকগুলো পিঠাই খেয়েছি। পিঠা মূলত যতগুলো পিঠা ছিল বিক্রি করতে আপনার আধা ঘন্টাও লাগে নাই, তার মাঝখানে সব পিঠাগুলো আর কি বিক্রি হয়ে গেছে। তো এখান থেকে আমরা পিঠাগুলো অনেক মজা করেই খেয়েছি। আসলে আমাদের এই উৎসব কখনো হয় না এর আগে কলেজে, তো সেজন্য তেমন কারো কোনো প্রস্তুতিও ছিল না আর কি। সেজন্য এই যে প্রথমবার অনুযায়ী আসলেই অনেক ভালো হয়েছে এবং মজাও হয়েছে। তো এই যে বিনা প্রস্তুতিতে যে উৎসবটা হয়েছে এটা আসলে মনোমুগ্ধকর ছিল। আরও 2 দিন বাকি ছিল, অর্থাৎ আগামী 14 এবং 15 এই 2 দিন আমাদের ওখানে একই উৎসব হবে, অর্থাৎ 3 দিনব্যাপী উৎসব হবে। তারপর ওরা বলতেছিল তারা আরও নতুন নতুন পিঠা তৈরি করে নিয়ে আসবে, অর্থাৎ আগামীকাল এবং পরশু আরও অনেক নতুন ধরনের পিঠা থাকবে। তো ওগুলো আমরা সবাই কিনে খেতে পারবো। তো সেখান থেকে কিছুক্ষণ পর আমরা এখান থেকে পিঠা খেয়ে আমরা পাশের স্টলে চলে গেলাম। সেখানে ছিল আমাদের বিজ্ঞান বিষয়ক যে অন্য একটা প্রযুক্তি ছিল, ওই প্রজেক্টটা আমাদের এখানে শো করা হয়েছে। এই প্রযুক্তিটার শো হয়েছে যে এখানে আপনার অটোমেটিক ফায়ার ডিটেক্টর অ্যালার্ম এবং অটোমেটিক ওয়াটার রিলিজ হবে এখান থেকে, অর্থাৎ আমাদের সাধারণত কিচেনে বা যেখানে আর কি আগুন সাধারণত সহজেই ধরে যেতে পারে সেই জায়গায় আপনার এই প্রজেক্টটা আর কি লাগানো থাকবে। তো আমাদের যখন আগুনটা লাগবে তখন অটোমেটিকভাবে আপনার এখানে অ্যালার্ম বাজবে এবং অটোমেটিক এখান থেকে পানি পইড়া ওই আগুনটা ওখান থেকে নিভে যাবে। তারপর এখান থেকে আমরা আবার একটু সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম, এখান থেকে সবার সাথে কথাবার্তা বললাম। তারপর এখান থেকে দেখলাম আমাদের প্রিন্সিপাল ম্যামে আরও কিছু পিঠা কিনতেছিল। তো সে আর কি পিঠাগুলো তার অনেক ভালো লাগছে, বিধায় সে কিছু পিঠা কিনে বাসায় নিয়ে যাবে। তো সেখান থেকে যতগুলো লাস্টে পিঠা ছিল তো সবগুলো পিঠাই সে কিনে তার বাসায় নিয়ে গেছে এবং অন্যান্য স্যারেরাও পিঠা কিনে নিজের বাসায় নিয়ে গেছে। তো পরিশেষে আমাদের কলেজে এর আগে কখনো তরুণদের উৎসব হয় নাই, বিধায় আমাদের কারোরই তেমন প্রস্তুতি ছিল না। তো প্রথমবার অনুযায়ী আমাদের এরকম একটা সুন্দর উৎসব, অর্থাৎ তরুণদের উৎসব পেয়ে আমরা আসলেই অনেক গর্বিত। তো অবশেষে এখানে প্রায় উৎসব শেষ হয়ে গেছে। তারপর সব স্যারেরা এবং স্টুডেন্টরা যে যার বাড়ি চলে গেছে। তো আজকে এ পর্যন্তই ছিল, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।